বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই পাকিস্তানের ভয়াবহ বন্যার চিত্র দেখেছেন। পাকিস্তানের ভয়াবহ বন্যায় আপনারা দেখেছেন গবাদি পশুগুলি কীভাবে নদীর প্রবল স্রোতে ভেসে গিয়েছে, নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। সুন্দর সুন্দর বিল্ডিংগুলি এবং গাড়িগুলি কীভাবে ভেসে গিয়েছে আপনারা দেখেছেন। শুধু তাই নয়, আপনারা আরও দেখেছেন পাকিস্তানে 7 থেকে 800 মানুষ প্রবল স্রোতে ভেসে গিয়েছে, তাদের কোনো খোঁজ খবর নেই। পাকিস্তানে অতর্কিতভাবে ইন্ডিয়ার পানি ঢুকে পড়াতে পাকিস্তানের ভয়াবহ বন্যা শুরু হয়েছে। এভাবে চলতে থাকলে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আপনারা খবর দেখে নেবেন, পাকিস্তানের মানুষের দুঃখের যেন শেষ নেই। তারা বন্যার পানিতে যেন হাবুডুবু খাচ্ছে। তবে আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে একটি অনুরোধ করব, আপনারা প্রাণ খুলে পাকিস্তানের ভাই বোনদের জন্য দোয়া করবেন। মহান রাব্বুল আলামিন যেন আপনার পাকিস্তানের উপর রহমত বর্ষণ করেন এবং অতি দ্রুত যেন বন্যার করাল কবল থেকে তারা মুক্তি পায়, এই কামনা করছি। তার সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা পাকিস্তানের বন্যার চিত্রগুলি আপনারা দেখবেন, দেখলে আপনার গা শিউরে উঠবে। তবে পাকিস্তানে যে এরকম বন্যা গত 88 সালে যে বন্যা হয়েছিল, তার চেয়ে তীব্র বন্যা এবার হয়েছে। আপনারা দেখেছেন পাকিস্তানের পানির চিত্র দেখলে গায়ের লোম শিউরে ওঠে। অতর্কিতভাবে পানির প্রবল তরঙ্গ যেন কোনো বাধা মানে না। মানুষের ফ্ল্যাট বাড়ি, গাড়িগুলি এবং গরু ছাগল, উট দুম্বা ভেড়া সবগুলি বন্যার কবলে পড়ে ভেসে গিয়েছে। যাদের গিয়েছে তারাই তো বুঝছেন, যারা ছেলে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, তাদের ব্যথিত মনটাকে যেন মহান রাব্বুল আলামিন অনেক শক্ত করে দেন। তাদের মনে যেন একটা ধৈর্যের একটা তাদের ভিতরে থাকে। মহান রাব্বুল আলামিন যেন তাদেরকে অনেক ধৈর্য দিয়ে থাকেন এবং দেন। তবে পাকিস্তানের মানুষের এই অতর্কিত পানির হামলা